আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আফ্রিকার চ্যালেঞ্জ, মেসির মঞ্চে নতুন লড়াই। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ জের অন্যতম আকর্ষণীয় ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির বিখ্যাত অ্যারোহেড স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে 17 জুন ভোর 7টায়। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হওয়ায় দুই দলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা শিরোপা রক্ষার মিশন শুরু করবে, আর আলজেরিয়া চাইবে বড় অঘটন ঘটিয়ে বিশ্ব মঞ্চে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে। বর্তমান শক্তিমত্তা, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনাকে এই ম্যাচের স্পষ্ট ফেভারিট ধরা হচ্ছে। লিওনেল স্কালোনির দল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন এবং তাদের স্কোয়াডে এখনো রয়েছে বিশ্বমানের অভিজ্ঞ ও তরুণ তারকাদের দুর্দান্ত সমন্বয়। অন্যদিকে ভ্লাদিমির পেটকোভিচের অধীনে আলজেরিয়া দ্রুতগতির আক্রমণ, টেকনিক্যাল ফুটবল এবং দলগত শৃঙ্খলার জন্য পরিচিত। আফ্রিকার প্রতিনিধিরা জানে প্রথম ম্যাচে পয়েন্ট পেলে গ্রুপ থেকে উত্তরণের পথ অনেক সহজ হয়ে যাবে। ফিফা র্যাঙ্কিং এর বিচারে দুই দলের মধ্যে স্পষ্ট ব্যবধান রয়েছে। ফিফা র্যাঙ্কিং এ আর্জেন্টিনা বর্তমানে 1 নম্বর অবস্থান করছে, যেখানে আলজেরিয়া ছিল 30-এর আশেপাশে। তবে বিশ্বকাপ র্যাঙ্কিং সবসময় ফল নির্ধারণ করে না, আর সেটাই আলজেরিয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। দুই দলের মুখোমুখি ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। আর্জেন্টিনা ও আলজেরিয়া এখন পর্যন্ত মাত্র একবার একে অপরের মুখোমুখি হয়েছে। 2007 সালের একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা 4-3 গোলের রোমাঞ্চকর জয় পেয়েছিল। সেই ম্যাচে তরুণ লিওনেল মেসি জোড়া গোল করেছিলেন, ফলে হেড টু হেড রেকর্ডে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ব্যবধান খুবই সামান্য। এবারই প্রথমবারের মতো তারা কোনো প্রতিযোগিতামূলক বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হচ্ছে। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের শক্তিমত্তা, তাদের অভিজ্ঞতা, মিডফিল্ড নিয়ন্ত্রণ এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণের ক্ষমতা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকারা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তবে ডিফেন্সে কিছুটা উদ্বেগ রয়েছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ সাম্প্রতিক গোড়ালোর চোট থেকে ফিরেছেন এবং ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে, যদিও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ খেলার জন্য প্রস্তুত। অন্যদিকে আলজেরিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের গতি এবং কাউন্টার অ্যাটাক। রিয়াদ মাহরেজের অভিজ্ঞতা, তরুণ আক্রমণভাগের ক্ষিপ্রতা এবং দলগত সংগঠন তাদের বিপজ্জনক প্রতিপক্ষ বানিয়েছে। তবে বড় ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে না পারা এবং রক্ষণভাগে মাঝে মাঝে মনোযোগ হারানো তাদের দুর্বলতা হিসেবে দেখা হয়। আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে সামান্য ভুলও বড় মূল্য চুকাতে হতে পারে। সাম্প্রতিক ফর্মের দিক থেকেও আর্জেন্টিনা এগিয়ে। বিশ্বকাপ বাছাই পর্ব প্রস্তুতি ম্যাচগুলোতে তারা বেশ আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছে। আলজেরিয়া ও আফ্রিকান অঞ্চলে ভালো ফুটবল খেলেছে এবং আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে এসেছে। ফলে ম্যাচটি একপাশে হবে বলে মনে করলেও মাঠে কঠিন লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ম্যাচের আরেকটি বড় আকর্ষণ লিওনেল মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারের 200তম ম্যাচের মাইল ফলকের কাছাকাছি থাকা এই কিংবদন্তিকে ঘিরে কানসাস সিটিতে ইতিমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। অনেকের মতে এটি হতে পারে মেসির শেষ বিশ্বকাপ অভিযান, তাই তাকে ঘিরে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। সবকিছু বিবেচনায় আর্জেন্টিনা জয়ের সম্ভাবনা অনেকটাই এগিয়ে। পরিসংখ্যান, অভিজ্ঞতা ও স্কোয়াড গভীরতা তাদের পক্ষে কথা বলছে। তবে বিশ্বকাপের ইতিহাস বারবার প্রমাণ করছে যে প্রথম ম্যাচে অঘটন ঘটতেই পারে। আলজেরিয়া যদি শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে তারা বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলতে সক্ষম হবে। আর আর্জেন্টিনা চাইবে শক্তিশালী সূচনা করে শিরোপা রক্ষার পথে আত্মবিশ্বাসী পদক্ষেপ রাখতে। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।